আমরা এই মর্মে রিট পিটিশন দায়ের করেছিলাম যে আমাদের দেশে স্বল্প মেয়াদি হুট করে কিন্তু আমাদের এখানে তাপপ্রবাহ বেড়ে যায় না। আমাদের দেশে তাপপ্রবাহ এসেছে ধীরে ধীরে। এই তাপপ্রবাহ কমানোর জন্য সরকার নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে। সেই জায়গা থেকে এই নিষ্ক্রিয় ভূমিকাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, এই নিষ্ক্রিয়তাকে সেটাকে চ্যালেঞ্জ করে আমরা রিট পিটিশন দায়ের করেছিলাম। পাশাপাশি আমরা এই মর্মে ডাইরেকশন চেয়েছিলাম যে এই নিষ্ক্রিয় ভূমিকা থেকে কেন ডাইরেকশন দেওয়া হবে না যে একটা লং টার্ম স্ট্র্যাটেজি এবং স্বল্পমেয়াদী পরিকল্পনা গ্রহণের মধ্য দিয়ে আমাদের দেশের এই হট যে সিচুয়েশনটা রয়েছে, তাপদাহ রয়েছে, এই তাপদাহ কমানোর জন্য একটা লং টার্ম স্ট্র্যাটেজি কেন নেওয়া হবে না, পাশাপাশি একটা শর্ট টার্ম প্ল্যানের মধ্য দিয়ে এই ইমার্জেন্সি সিচুয়েশনকে ঝুঁকিপূর্ণ জায়গা থেকে দেশকে ফিরিয়ে আনার জন্য আমরা রুল চেয়েছি। সরকারের এই নিষ্ক্রিয়তাকে অবৈধ কেন ঘোষণা করা হবে না মর্মে রুল জারি করা হয়েছে এবং কেন তাদের একটা ডাইরেকশন দেওয়া হবে না, নির্দেশনা দেওয়া হবে না শর্ট টার্ম স্ট্র্যাটেজি এবং একটা লং টার্ম স্ট্র্যাটেজি গ্রহণের মধ্য দিয়ে, পাশাপাশি এই এনভায়রনমেন্ট সিচুয়েশনকে মনিটরিংয়ের মধ্য দিয়ে যেন এটাকে নিয়ন্ত্রণে রাখা যায় সেই মর্মে একটা ডাইরেকশন আমরা চেয়েছি। ইতিমধ্যে আমরা রুল ইস্যু করা হয়েছে। আশা করি আমরা এই রুল ইস্যুর মধ্য দিয়ে সেটাকে নিয়মিত মনিটরিংয়ে রেখে এই রিট পিটিশনটাকে ইন ফিউচারে আমরা একটা রুলস রেগুলেশন অ্যান্ড পলিসির মধ্য দিয়ে বাংলাদেশ এবং ঢাকার রাজধানী যে ঝুঁকিতে রয়েছে, আগামীতে যেন বাংলাদেশ সহ ঢাকার রাজধানী অ্যাবান্ডেন্ট শহরে বা পরিত্যক্ত শহরে পরিণত না হয়, সেজন্য একটা পলিসি নির্ধারণের জন্য আমরা এবং রুলস রেগুলেশন নির্ধারণের জন্য আগামীতে এখানে প্রয়োজনে সাপ্লিমেন্টারি রুল ইস্যু করার জন্য আবেদন করব। রেসপন্ডেন্টস ছিলেন এই রিট পিটিশনে আমরা রেসপন্ডেন্টস করেছি পরিবেশ মন্ত্রণালয়, ঢাকা সিটি কর্পোরেশন উত্তর এবং ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণ এবং ল মিনিস্ট্রিকেও আমরা এই রিট পিটিশনে রেসপন্ডেন্ট করেছি। পাশাপাশি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকেও আমরা রেসপন্ডেন্ট করেছি, কারণ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষেরও এখানে ভূমিকা রয়েছে পরিবেশ মনিটরিংয়ের ক্ষেত্রে। আমি অ্যাডভোকেট রওশন আলী ইন পার্সন এই রিট পিটিশনার হিসেবে এই রিট পিটিশনটা দায়ের করেছি।